पांडेश्वर विधानसभा क्षेत्र के दुर्गापुर के फरीदपुर प्रखंड अंतर्गत प्रतापपुर पंचायत के जामगढ़ गांव को मानसून में जल समस्या से निजात मिलने वाली है। जल निकासी के लिए 2.5 करोड़ रुपए की लागत से ड्रेनेज सिस्टम बनेगा। विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने नारियल फोड़कर निर्माण कार्य का शिलान्यास किया। दुर्गापुर के फरीदपुर प्रखंड के प्रतापपुर पंचायत के जामगढ़ गांव में हर साल मानसून के दौरान जल समस्या की तस्वीर देखने को मिलती है। जल निकासी की व्यवस्था नहीं होने से गांव के रास्तों में घाटों पर पानी जमा हो जाता है, जिससे गांव वासियों को उस पानी में पैर भिगोकर यात्रा करने को मजबूर थे। इससे निजात पाने के लिए जल निकासी की व्यवस्था की जरूरत है। पिछले साल इलाके के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती भी मानसून के दौरान गांव में गए थे, तब उन्होंने यह तस्वीर देखी थी। गांव वासियों ने विधायक से मिलकर जल निकासी की व्यवस्था की मांग की थी। आखिरकार विधायक की पहल पर रविवार को ड्रेनेज सिस्टम का निर्माण कार्य शुरू किया गया। करीब 2 किलोमीटर लंबे ड्रेनेज के निर्माण पर 2.5 करोड़ रुपए की लागत आएगी। आसनसोल दुर्गापुर विकास बोर्ड ने उस पैसे को मंजूरी दे दी है। शिलान्यास समारोह में विधायकों के अलावा आसनसोल दुर्गापुर विकास बोर्ड के चेयरमैन कबीर दत्ता व अन्य भी मौजूद थे। दूसरी ओर इसी दिन इच्छापुर पंचायत के जब्बार पल्ली के आदिवासी मोहल्ले में कच्चा सड़क का निर्माण शुरू हुआ। सड़क निर्माण के लिए आसनसोल दुर्गापुर विकास बोर्ड ने 58 लाख रुपए मंजूर किए हैं। इस मौके पर विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा, आज वह दिन है जब मेरा सपना साकार हुआ है। मैंने जामगढ़ के ग्रामीणों से वादा किया था कि उन्हें इस पानी की समस्या से मुक्ति दिलवाऊंगा। अब से मानसून के दौरान जामगढ़ गांव में पानी जमा नहीं होगा। पांडेश्वर विधानसभा के हर गांव को आदर्श गांव बनाना मेरा वादा है। দাদা, দীর্ঘদিনের জামগড়া গ্রামের মানুষের সাধারণ মানুষের দাবি ছিল এই ড্রেনটির ফলে প্রায় 5 ফুট জল জমে যেত। বর্ষাকালে সাধারণ মানুষ খুব সমস্যার সম্মুখীন হতেন। কি বলবেন, আজকে শুভ কার্যের উদ্বোধন হলো। দীর্ঘদিনের জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল, বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত, বাড়িতে জল ঢুকে যাবে, হ্যাঁ, এবং মানুষ অসুবিধায় পড়তো। গ্রামের মানুষের আবেদন ছিল, আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো। আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে। আজকে মাননীয় কবি দত্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেমন যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য, সেটা করবে এসআর, আর ড্রেনটা করবে এডিডিএ। 2.5 কোটি টাকা এবং 2 কিলোমিটার যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চায়েত সমিতি থেকে পুকুরটাকে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব। এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, জল ধরো জল ভরো, জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব। শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টায় ড্রেনটাকে পরিষ্কার রাখবেন। দাদা বলছি, ইচ্ছাপুরে প্রায় 64 লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়া শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে, এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল। মানুষ চাইছিল, বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো। এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে। শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে। আপনাদের গ্রামে আজকে যে হাই ড্রেনের শুভ উদ্বোধন হচ্ছে, কার্যের শুভ উদ্বোধন, এটা আগে গ্রামে খুব সমস্যা ছিল, বর্ষাকালে সব ডুবে যেত। কি বলবেন আপনি? আমরা এই বর্ষার সময় প্রচণ্ডভাবে কষ্ট পেতাম। স্বাধীনতার পর থেকে আমরা কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই। আমাদের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তার বদান্যতায় তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, বা আমাদের এই গ্রামের এই জল যদি গ্রামের মধ্যে আর না প্রবেশ করে, বাইরে সেই ড্রেন হয়, তাহলে আমাদের এই গ্রামের লোকরা খুব উপকৃত হবে। এমনকি বাইরে থেকে কোনো স্কুটার বা কোনো গাড়ি টাড়ি এলে জলের মধ্যে সে আটকে যায়। এতটাই জল এই কুলির মধ্যে হতে থাকে। প্রায় 5-6 ফুট জল আমাদের কুলির উপর 4-5 ফুট জল চেপে যায়। অনেকের ঘরের মধ্যে জলগুলা ঢুকে যায়, তার জন্য আমরা খুব কষ্ট পাই। তবে যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উনি যে আমাদের সহযোগিতা করছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং তৃণমূল সরকারের দীর্ঘায়ু কামনা করি। আগে যেসব বিধায়করা ছিলেন তারা সেভাবে এসব দিকে কোনো কর্মের দিকে কোনো লক্ষ্য দেন নাই, যার জন্য আমাদের প্রচণ্ড হারে কষ্ট ছিল। আমরা বারবার আবেদন নিবেদন করেও এর কোনো ফল পাই নাই। তবে যাই হোক, আমাদের ডাকে যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় যে সাড়া দিয়েছেন, এই জন্য তাকে অত্যন্ত গ্রামবাসীর তরফ থেকে আমি তাকে আশীর্বাদ জানাই এবং ব্লকের তরফ থেকেও আমি তাকে আশীর্বাদ জানাই। কি নাম আপনার? আমার নাম নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়।
আজকে আপনাদের এই গ্রামে যে ড্রেনের উদ্বোধন হচ্ছে কার্যে কি বলবেন? আমাদের বিধায়ক স্যার যিনি এখানে এসেছে আমাদের যে ড্রেনের প্রকল্পটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং পরবর্তী যদি আরও ভালো উন্নত করতে পারে আমরা আরও আনন্দিত হব। আর চেষ্টা করছি স্যার যেমন আমাদের পাশে আছে আমরাও ওনার পাশে আছি, আমাদের জন্য সে ব্যবস্থাটাই করে দেয়। জল জমে প্রচুর মানে এখানে তো গরু ছাগল প্রচুর অসুবিধা হয় যাতায়াত করতে, সেটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। এত নোংরা জমে আছে, প্রচুর গ্রামে ড্রেনের জল সমস্ত কিছু চলে আসছে, এই ড্রেনটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। উদ্বোধন হচ্ছে। আজকে খুব ভালো লাগছে। কি নাম আপনার? শিবানী বাউরি। আপনাদের গ্রামে দীর্ঘদিনের সমস্যা মুক্তি পেতে চলেছেন, কি বলবেন? আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা বহুদিন ধরে আশা করেছিলাম আর খুবই দরকার ছিল। তো বিধায়ক একদিন এই বর্ষার প্রায় ভোরবেলায় এসে দেখে গেছিলেন সমস্যাটা এবং কথা দিয়েছিলেন যে এটা সমাধান হবে, তো সেটাই শুরু হলো। আমরা খুবই খুশি। আগেও তো আপনার এখানে বিধায়ক ছিল, এইসব কাজ কি হয়নি এগুলো? না, এই কাজে হয়নি বা এইভাবে এগিয়ে আসেনি। দীর্ঘদিন ধরে সমস্যা আছে আর সমস্যাটা আরও বেড়ে গেল। আগে কাঁচা রাস্তা ছিল, রাস্তাটা পাকা হলো, রাস্তায় জল এলো, বাড়িতে জল এসছে, জলের ইয়েটা বেড়েছে, সরবরাহ বেড়েছে, একদম পাকা হয়ে গেছে, রাস্তায় জলও বেশি আসছে। কি নাম আপনার? শিবেন্দু। पांडेश्वर से सत्यनारायण सिंह की रिपोर्ट।